আমার ভাই নওশাদ ডেকেছে কলকাতায়, আপনারা জানেন তো কবে জানো? হ্যাঁ, 21শে জানুয়ারি। আজকে কতই জানো? 19শে জানুয়ারি। তা আপনারা সব যাচ্ছেন নাকি? আপনারা গেলে তো আবার শুনেছিলাম 1 বছর নাকি সব মারধর করেছিল আপনাদের, কোথা মেরেছিল জানা শুনেছিলাম। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ভালোবাসা যার যাকে লাগবে ওটা আলাদা বিষয়। যার যাকে পছন্দ হচ্ছে তার সঙ্গে দুনিয়াদারিতে চলতে গেলে দল করবে, মিশবে, উঠবে, বসবে, ঠিক না বেঠিক গো? যে যার জায়গায় যাবে। কিন্তু কেউ যদি কারো ভালোবাসায় আঘাত দেয় অবশ্যই সে জালিম, এটা কখনো উচিত নয়। কথা বুঝাচ্ছে? কিন্তু আপনি কাউকে ভালোবাসেন, ব্যবসা করেন তার সাথে, আপনি কাউকে ভালোবাসেন, দল করেন তার সাথে, কিন্তু যদি কোনোদিন আপনার দল বা আপনার ভালোবাসা ইসলামের বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, আর তাকে সাপোর্ট বা তার ডাকে সাড়া দেওয়া যাবে বা তাকে নিয়ে চলা যাবে যাবে না, তার সাথে ব্যবসা করা যাবে যাবে না, এটা মাথায় রাখবে। তো যাক, আল্লাহ চাইলে নওশাদের প্রোগ্রামটা হয়ে যাক। কেন, আমার ছোট ভাই, আল্লাহ ওকেও কামিয়াবি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, বড় ভাই হিসেবে চাইবো না চাইবো না? তবে হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা বলতে আমাকে হবে, আমার ভাইও যদি কোনোদিন ইসলামের বিরুদ্ধে, কোরআন দ্বীনের বিরুদ্ধে যায়, আমি কিন্তু ওকেও ছাড়বো না। কথা শুনছেন না শোনেন নেই? আপনাদের কি মত? আয় কেন, ভাই ভাইয়ের জায়গায় ঠিক আছে, আল্লাহ কারে ওকে ভালোবাসি, ওকে আমি সাপোর্টও করি, ওকে পিয়ার করি, ওকে সহযোগিতা করি, সর্বদিক তোর পাশে দাঁড়িয়েছি আমি। এটা বড় ভাই হিসেবে কর্তব্য আছে না নাই? আমি এটা কর্তব্য পালন করছি। আর আমিও মনে করি আমাদের দরকার আছে। যদি বলেন কেন, এই যে চেয়ারটা দেখছেন না, 3টে পা 4টে পা, তাই তো নাকি? আজকের দিনে ভেবে দেখুন, যদি 3টে পা রাজ্য সরকারের থাকতো আর একটা পা যদি আমাদের থাকতো, রাজ্য সরকার ওই চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে প্ল্যান করতে পারতো? কিন্তু আজকে 4টেই ওনার হাতে আছে, তাই যা খুশি করছে, ঠিক না বেটি? কিন্তু মুনাফেক মুসলমান গুলো দেখবেন শাসকের দালালি করে না করে না? সবচেয়ে বড় দুঃখ লাগে ওই সকল মুনাফেক গুলোকে দেখে, যেসব বক্তা গুলো বলে আমরা রাজনীতি করি না, অথচ প্রোগ্রাম করলেই নেতাদের নিয়ে আসবে। আমরা রাজনীতি করি না, অথচ রাজনীতির প্রোগ্রামে গিয়ে হাজির হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? এই কিরকম মুনাফেকি? এই মুনাফেক গুলোর জন্য আজকে বড় ক্ষতি হয়েছে। আজকে যদি আমরা সবাই একটা কথা বলতাম যে রাজ্যে যে আছে তার কাছে 3টে থাকবে, একটা আমাদের কাছে থাকবে, তাহলে ওই পায়াতে বসে আমাদের ক্ষতি করতে পারতো? কেন, ক্ষতি করতে গেলেই ভাবতো আমার পা একটা আছে, কেড়ে নেবে। আমি কি বুঝাচ্ছি শুনছেন? কমের স্বার্থে কথা কি খারাপ লাগছে নাকি আপনাদের? খুব ভালো করে শোনে। আর এটাও চাইছে আপনারা যা একটা বাতি জ্বেলিয়েছেন, এটাকে কি করে নিবানো যাবে, উঠে পড়ে লেগেছে। আরো অন্য জায়গায় প্রকাশ্য যারা মুসলমানদের ক্ষতি করবে বলছে, তাদের নিয়ে এদের মাথায় চিন্তা নেই, যত চিন্তা। আর দেখুন সব জায়গায় দেখুন গালি দিচ্ছে কারা? এক শ্রেণীর মুনাফেক মুসলমানরা। দেখুন, খেয়াল করুন। আর এদের যদি আপনি গোপন রহস্য খুঁজলেন, আপনি আরো অনেক উত্তর পাবেন। আমি বেশি ডিপে যাচ্ছি না, কেন কখনো যদি প্রোগ্রামে আসি সেখানে ডিপ ভাবে আলোচনা করব, এখান থেকে নয়। এখানে ইসলামের স্বার্থে এতটুকু বললাম, একটু বুঝে হুঁশ করে কাজ করো। দুশ্মনের হাতে সব তুলে দিওনি, তাহলে দুশ্মন তোমার দিয়া অস্ত্র দিয়ে তোমার কল্লা কেটে দেবে। নিজের হাতে কিছু রাখো, বাকি দিতে হয় দাও। যে ভাই এলে 4 ভাগের মধ্যে 3 ভাগ তুই লিবি, লিগে যা, 1 ভাগ আমার হাতে থাকবে। তুই যদি পাকামো করিস তাহলে আমি আমার ভাগ নিয়ে সরে যাব। অমনি দুম করে মুখ থুবড়ে পড়বে। তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। আচ্ছা, কেন্দ্র সরকার শুধু একাকী ওয়াকাফের বিরুদ্ধে না রাজ্য সরকারের বিরুদ্ধে? একটু বলবেন না? কিন্তু কলকাতায় তো রাজ্য সরকারের লোকেরা দেখছিলাম সব মিটিং টিটিং করছিল, অনেক মোল্লা মলি সাহেব করছে, তাদের সঙ্গে রাজ্য সরকারের লোক রয়েছে। ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও, মানে চোর ভিড়ের মধ্যে ঢুকে যে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। এই তো আপনাদের পাশে শুয়ে আছেন, এই যে পাশে
হাড়ুয়ায় আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহে, ওনার 900 বিঘে জায়গা। কত বিঘে? আর আজকে কত আছে জানেন?